সাইফুল ইসলাম আলিফের যে অজানা কথা আপনারা অনেকেই জানেন না। অনেকেই মনে করতেছে উনি আইনজীবী, আবার কিভাবে ইসলামের কর্মী হতে পারে, দ্বীনের কর্মী হতে পারে। শুনেন, ফেসবুকের যে প্রোফাইলটা এবং স্ট্যাটাসগুলো একজন মানুষের ব্যক্তিত্ব এবং ভেতরের চিত্র কিন্তু তুলে ধরে। ফেসবুকে আপনি যে স্ট্যাটাসগুলো দেন, যে তথ্যগুলো আপনি তুলে ধরেন, একজন মানুষের ভেতরের চিত্র আপনার লেখা থেকে, আপনার প্রোফাইল থেকে এটা কিন্তু বোঝা যায়। উনি দেখেন কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলেন ফেসবুকে, লিখেছেন কি, ধর্মের নামে এই দেশের একতা ভাঙতে পারবেন না। ইসকনের পক্ষে কিন্তু কখনোই তিনি কথা বলেন নাই, সবসময় বিপক্ষে কথা বলেছেন। আর ইসকনের এই হাইওয়ানগুলো, এই পশুগুলো যখনই তাদের বিপক্ষে কেউ কথা বলে এরে, তখনই টার্গেটে নেয়, নানানভাবে কলা কৌশল করে এরে শেষ করে দিতে চায়। প্রিয় ভাইরা আমার, ধর্মের নামে দেশে একতা ভাঙতে পারবেন না, এটা ছিল আমাদের এই যে ইসকন হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, উনি যেদিন বিয়ে করেছিলেন, বিয়ের দিন এই সাইফুল ইসলাম আলিফ ভাই তিনি পোস্ট করেছিলেন যে দুনিয়ার যে এই হাসিটা, এটা তো চূড়ান্ত হাসি না, আখেরাতে যদি সফল কাম হতে পারি, সেই সফলতাই হচ্ছে চূড়ান্ত সফলতা, সেটাই হচ্ছে মেন সফলতা। মানে বিয়ের দিন তো মানুষ আনন্দ করে, উদযাপন করে, সেলিব্রেট করে নিজেকে। এই বিয়ের দিন মানুষ পৃথিবীর নতুন একটা জীবনে পদার্পণ করে, তো এই দিন মানুষ খুশি হয়। সেই দিন তিনি পোস্ট করছেন কি, যে এই হাসি, এই সুখ, এই সফলতা, এগুলো ক্ষণস্থায়ী। আখেরাতের চূড়ান্ত সফলতা যেদিন মানুষ পাবে, সেদিনই চূড়ান্তভাবে মানুষ সফলকাম হবে। আচ্ছা, এই মানুষটার অপরাধটা কি বলেন তো, যে মানুষটাকে এভাবে হত্যা করা হলো? 2.5 বছরের বাচ্চা এবং আরেকটা নবগত, এখনো পেটের মধ্যে আছে, এখনো আসে নাই। বড় হয়ে হয়তো বা এই বাচ্চাটা এক সময় বলবে, আমার বাবা শহীদ, আমার বাবা আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়েছেন। গর্ব হয়তো বা করবে যে ইসকনের হাইওয়ানগুলো, পশুগুলো, জঙ্গিগুলো আমার বাপকে হত্যা করেছে। সন্তান আপনারও আছে, আমারও আছে। বাবা হিসেবে একটাবার কল্পনা করেন যে 2.5 বছরের একটা বাচ্চা যখন রাত্রিবেলায় আব্বুকে খুঁজবে, তখন সাইফুল ভাইকে পাবে না। নতুন যেটা পৃথিবীতে আসতেছে, এটা যখন দেখবে যে সবার বাবা আছে, তার বাবা নাই, সে কিন্তু তার মাকে প্রশ্ন করবে যে মা, আমার বাবা কোথায়? তোমার বাবা শহীদ হয়েছে। ছোট্ট বাচ্চা, কষ্ট হবে। আল্লাহ তাআলা শাহাদাতের জন্য তাকে কবুল করেছেন। আচ্ছা, ফেসবুকে আরেকটি পোস্টে তিনি লিখেছেন যে আমি আমার মতোই আর এভাবেই থাকতে চাই, কারণ আমি মুখোশ পরি না আর মুখোশধারীদের পছন্দও করি না। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেন তিনি। মুখের সামনেই যেটা খারাপ সেটা বলে দিতেন যে এটা খারাপ, এবং যেটা ভালো সেটা বলে দিতেন এটা ভালো। আজকে আমি একটা কথা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিই, শুনেন। সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের ইন্তেকালের পরেও যদি কোনো মুসলমানের অন্তরের মধ্যে বিন্দুমাত্র ক্ষোভ, ভালোবাসা, আন্দোলন বা প্রতিবাদের ঝড় না ওঠে, জানতে হবে ওটা মুনাফেক। ওটা মুনাফেক। হাজার হাজার আলেম জেল খেটেছে, কোনোদিন একটা বার আলেমদের পক্ষে পোস্ট করে নাই। আর ইসকনের এই যে প্রভু, ওদের প্রভু তো এখন জেলখানায়, জানেন তো, চিন্ময় প্রভু। এই প্রভুকে নিয়ে, এই চিন্ময়কে নিয়ে শত শত মুসলমান দেখতেছি পোস্ট করতেছে। আপনি জানেন তার ব্যাপারে? হিন্দুরা পর্যন্ত তার বিপক্ষে কথা বলতেছে। আপনি কেন বলেন না? চিন্ময়ের নিয়ে হিন্দুরা পর্যন্ত তার বিপক্ষে কথা বলতেছে, আপনি কেন বলেন না? আপনি কি কানা? আপনি কি অন্ধ? আপনাকে বিবেক মরে গিয়েছে? আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই বুঝিয়ে দিয়ে গেছেন, আমাদের আবরার ফাহাদ বুঝিয়ে দিয়ে গেছেন কোনটা হক। যদিও আগে থেকে আমরা জানি হক স্পষ্ট আমাদের সামনে প্রকাশ্যে, হক আসার পর কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আমাদের কাছে আসে, সব মানুষ কিন্তু সত্য গ্রহণ করতে পারে না। এই দুইটা মানুষ বুঝিয়ে দিয়ে গেছে কোনটা সাদা, কোনটা কালো। আজকে অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্কে বসে বসে, ভারতে বসে বসে মুসলমান ইসকনের পক্ষে কথা বলতেছে, ইসকনের পক্ষে কথা বলতেছে, সাইফুল ইসলাম আলিফের পক্ষে কথা বলে না। আল্লাহ এই হাইওয়ানগুলোকে তুমি হেদায়েত দান করো, নসিবে হেদায়েত না থাকলে এদেরকে ধ্বংস করে দাও। দুঃখে কলিজা ফেটে যায় ভাই। দেখেন, ওবায়দুল আকবরের একটি পোস্ট শেয়ার করেন আইনজীবী আলিফ কয়েকদিন আগে। সেখানে লেখা ছিল, ইসকন আর সনাতন এক নয়। হিন্দু একটা ধর্ম, এই হিন্দু ধর্মের অনুসারে অনেক মানুষ আছে। সনাতন কিন্তু কোনো, এই আপনার ইসকন কিন্তু কোনো ধর্মের নাম না, ইসকন একটা সংগঠনের নাম। আর এই সংগঠনটা দেশকে উগ্রবাদী, অস্থিতিশীল করার চেষ্টাকারী সংগঠন হিসাবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে। সুতরাং চোর তো চোরকে সাপোর্ট করবে, ডাকাত তো ডাকাতকে সাপোর্ট করবে। যারা ইসকনকে সাপোর্ট করে, আমরা তাদেরকে সাপোর্ট করবো না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝদান করুক।